আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম। সারা দেশে চলমান তাপপ্রবাহ আরও অন্তত 2 দিন অব্যাহত থাকবে। আগামী 2রা মের পর চলমান তাপপ্রবাহের অবস্থা পরিবর্তিত হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, জলীয় বাষ্পের আধিক্যের কারণে জনজীবনে অস্বস্তি বিরাজমান থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, যশোর ও রাজশাহী জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নওগাঁ, পাবনা, নীলফামারী জেলাসহ খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু অংশ এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এদিকে তাপপ্রবাহের কারণে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুল মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিরিজ হায়াতের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন গতকাল এ আদেশ দেন। তবে যেসব স্কুলে এসির ব্যবস্থা আছে বা পরীক্ষা চলমান আছে সেসব স্কুলের জন্য এবং ও লেভেল, এ লেভেল পরীক্ষা ও কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য এই আদেশ প্রযোজ্য হবে না বলে আদেশে বলা হয়েছে। এদিকে চলমান তাপদাহে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন করার লক্ষ্যে রাত 8টার মধ্যে শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধসহ 7 দফা নির্দেশনা জারি করেছে বিদ্যুৎ বিভাগ। গতকাল বিদ্যুৎ বিভাগ এক বার্তায় দোকান, শপিং মল, পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশনে অতিরিক্ত বাতি ব্যবহার না করতে, অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে বিরত থাকতে, বেআইনিভাবে ইজি বাইক ও মোটরচালিত রিকশার ব্যাটারি চার্জ না করতে এবং অপচয় রোধে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে সকলকে আহ্বান জানিয়েছে। বিদ্যুৎ বিভাগের ওই বার্তায় বলা হয়, চলমান দাবদাহে বিদ্যুতের চাহিদা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় বিদ্যুৎ ব্যবহারে গ্রাহকদের আরও পরিমিত ও সাশ্রয়ী হওয়া জরুরি। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে কৃষি পরিবেশ অঞ্চলের মৃত্তিকা ও ভূমি সম্পর্কিত তথ্য ভাণ্ডার সৃজন শীর্ষক এক কর্মশালা গতকাল ইনস্টিটিউটের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট প্রধান কার্যালয়ের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। কর্মশালায় বক্তারা মাটির স্বাস্থ্য বিষয়ক রংপুর বিভাগের কৃষি পরিবেশ অঞ্চলের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, রংপুর অঞ্চলের মাটির স্বাস্থ্য ধরে রাখতে এখানে ডলোচুন এবং ইউরিয়া ও টিএসপি সার ব্যবহারের পরিবর্তে ডিএপি সার ব্যবহার করতে হবে। তিনি বলেন, মাত্রাতিরিক্ত সার ব্যবহার কমাতে অনলাইনে সেবা প্রদানের মাধ্যমে কৃষক পর্যায়ে মাটির গুণ পরীক্ষা ও সে অনুযায়ী সার ব্যবহার করতে হবে। এইচআইভি ও এইডস বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় মিলনায়তনে গতকাল এক কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন ডাক্তার ওয়াজেদ আলী এতে সভাপতিত্ব করেন। সভায় উল্লেখ করা হয়, বর্তমানে দেশে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা 1276 জন। দেশের 8 বিভাগের মধ্যে সবচেয়ে কম হলেও রংপুর বিভাগে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা সন্ধান পাওয়া গেছে 34 জন। এর মধ্যে রংপুর সিটি কর্পোরেশন এলাকাতেই রয়েছেন 21 জন। এদের বয়সসীমা 25 থেকে 49 বছরের মধ্যে। এ সময় আরও বলা হয়, রংপুরে এইচআইভি টেস্টিং সেন্টার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মে দিবস উদযাপনের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি ও কুড়িগ্রামের রৌমারীতে শ্রমিক সংগঠনের পৃথক 2টি প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা মিলনায়তনে উপজেলার সকল শ্রমিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব। সভায় আগামীকাল মে দিবস পালনে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে শ্রমিকদের কালো ব্যাজ ধারণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা। কুড়িগ্রামের রৌমারীতে সম্মিলিত নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে কালো ব্যাজ ধারণ, শোভাযাত্রা, আলোচনা সভা, মধ্যাহ্নভোজ ও শ্রমিকদের সন্তানদের মধ্যে ফুটবল প্রতিযোগিতা উল্লেখযোগ্য।
লালমনিরহাটের কালীগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মাদক বিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মাদকের কুফল সম্পর্কে আলোচনা করা হয়। সন্তানদের মাদকের ছোবল থেকে দূরে রাখতে অভিভাবকদের সতর্ক থাকতেও বলা হয়। উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টো বেজে ৫ মিনিটে।